এভরিওয়ান, আমি হলাম মেঘা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা? আমরা সবাই কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, আর সকালবেলায় দেখো আকাশটা ভীষণ সুন্দর লাগছে। এখন তো বর্ষাকাল, তাই আকাশের এখন রং বেরঙের খেলা চলছে। সকালে শুরুটা এখন আমি ছাদে গিয়ে করি, আর দেখো আমার এই ছোট্ট গাছটাতে কত সুন্দর একটা ফুল ফুটেছে। ফুল দেখলে এমনি তো মন ভালো হয়ে যায়, আর এটা এই গাছের প্রথম ফুল বলে কথা। মনটা কিন্তু আজকে বেশ ভালো হয়ে গেছে ফুলটা দেখে। সকালে কাজকর্ম করে নিয়েছি আর চলে এসেছি এখন রান্না করতে, কারণ আজকে ইচ্ছা আছে সকালবেলা একটু ভালো জলখাবার বানানোর। বেসিক্যালি সকালের দিকে আমরা খুব একটা তামঝাম করি না, তোমরা তো দেখেই থাকো। আর আজকে সকালবেলা ভেবেছি একটু তামঝাম করব, মানে একটু অন্যরকম জলখাবার করব। তাই সবার প্রথমেই দেখো এখানে আলুর দমটা চাপিয়ে দিয়েছি। আলুগুলো খুব ভালো করে গোটা গোটা করে কেটে এটা সামান্য একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর মশলাপাতি দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। আজকে হঠাৎই ইচ্ছা হলো যে একটু অন্য কিছু বানানোর, আর সেই জন্যই বলতে পারো এই লুচি আলুর দম বানানোর ইচ্ছা। লুচি আমার বরাবরই খুবই পছন্দের একটা খাবার, আমার খুবই ভালো লাগে লুচি খেতে। মাঝে মাঝে যদি এরকম লুচি খাওয়া যায় তাহলে তো বেশ ভালো হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেরকম একটা লুচি হয় না, পরোটাই খাওয়া হয় বেশিরভাগ সময়। তো লুচিটা কিন্তু আমি বড্ড মিস করি, আর আজকে যেহেতু লুচি হচ্ছে তো বলতে পারো মনের একটা ইচ্ছাও পূর্ণ হচ্ছে। হ্যাঁ, অনেক দিন পর লুচি হচ্ছে জানো তো। আমার শ্বশুরবাড়িতে খুবই কম বা হাতে গোনা কয়েকদিনই করি, আর এখন যেহেতু গরমকাল বা বর্ষার টাইমটা, তো এই সময় তো করাই হয় না, শীতের দিকে তাও বা দুই একবার করা হয়। আর নিরামিষের দিনগুলোতে তো লুচি খেতে আমি বড্ড বেশি ভালোবাসি। তবে নিরামিষ যেমন ভালো লাগে তেমনি আমিষ দিয়েও লুচি খেতে কিন্তু বড্ড ভালো লাগে। আর চিকেন কষা বা যদি চিলি চিকেন দিয়েও খাওয়া হয় মাঝে মধ্যে ভালোই লাগে। হ্যাঁ, চিলি চিকেনের সাথে ভালো লাগে, তবে চিলি চিকেনের সাথে নান পুরি বা পরোটাটা বেশি যায়, লুচিটাও তো যায় না। তো আজকে এরকম লুচিটাকে খুব ভালো করে মেখে রেখেছিলাম, মানে লুচি যে ডোটাকে। তো খুব একটা ভালো হয়েছে বলবো না, মানে আরো কিছুক্ষণ যদি রেখে দিতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো। তো সকালবেলার টাইম তো ওই জন্য তাড়াতাড়ি করে যতটা সম্ভব হয়েছে, ওই তাড়াতাড়ি করে যেটুকু পেরেছি ওটুকুই করেছি বলতে পারো। ছোট থেকে আমার না রান্না করতে প্রচন্ড বেশি ভালো লাগে। কি জানি কেন রান্নাটা আমাকে এতটা বেশি টানে না, কেন জানি না, বুঝতে পারি না। তো আমি কিন্তু রান্না করতে প্রচণ্ড ভালোবাসি। আমার মনে হয় নিত্য নতুন আইটেম বানাবো, নিত্য নতুন এক্সপেরিমেন্ট করবো, প্রচণ্ড মনে হয় জানো তো। আর বিয়ের আগে আমি কি করতাম জানো তো, ইউটিউব দেখে দেখে প্রচুর রান্না শিখতাম, বিশেষ করে লকডাউনের টাইমে। আমার মনে হয় লকডাউনে প্রচুর মানুষ বাড়িতে বানিয়ে অনেক কিছু খেয়েছে, তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর তখন কিন্তু সমস্ত কিছু বাড়িতে বানাতাম জানো তো, এগ রোল, মোগলাই, চিলি চিকেন, পরোটা, মানে সমস্ত কিছু। বাইরের খাবার তো একদম বন্ধ ছিল অনেক মাস, প্রায় 6-7 মাস তো মনে হয় বাইরের খাবারই খাওয়া হয়নি। তো বাড়িতেই চেষ্টা করতাম সমস্ত কিছু বানাতে, আর তখন থেকে কিন্তু রান্নার হাতটা অনেকটা বেশি পটু হয়ে গেছিল জানো তো। কিন্তু লুচিটা খুব বেশিক্ষণ মেখে রাখিনি, তার জন্যই দেখো খুব ভালো করে তো ফুলছে না, তাও ওই কষ্ট সৃষ্টে যেটুকু পারছি ফোলাচ্ছি। আর আমি লুচিটা বেলছিলাম খুব ভালো করে, আর এখানে দেখো আমার যা লুচিটা ভাজছিল ও কিন্তু ভাজাভুজির দিক থেকে খুব এক্সপার্ট। আর যেহেতু হৃদয়কে মা নিয়েছিল তো বলতে পারো আমরা দুজনেই আজকে সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম। গরম লুচি ভাজা হচ্ছে শুনে সবাই কিন্তু বসে গেছে খেতে অলরেডি। বাপি আমার ভাসুরও বসে গেছে, তো সবার আগে ওদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। ওরা না প্রতিদিন দেরি করে খায় জানো তো, প্রতিদিন 10টা-11টা না বাজলে ওদের নাকি খিদে পায় না। কিন্তু আজকে দেখো 9টা-9:30 মতন বাজে এখন, তাই দুজনে মিলে বসে পড়েছে। মানে লুচির একটা আলাদাই টান বলতে পারো। এই যে দেখো সবাই মিলে বসে পড়েছি লুচি খেতে। সেই সকাল থেকে কাজ করে করে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি, আর তাই মাকে বললাম মা তুমি আজকে রান্নাটা করো দুপুরের। আর দেখো মা আজকে এখানে সবজিটা কেটে দিয়েছি মাকে। এখানে আজকে উচ্ছে ভাজা হবে, আর তার সাথে এখানে দেখো হচ্ছে মাছ, আর এটা হলো কোকিলা মাছ। এটা না মা হাত ঘষা করে রান্না করে, মানে সমস্ত মশলাপাতি মাখিয়ে তারপর বসিয়ে দেয়। দেখো খুবই টেস্টি খেতে হয়, একদিন না হয় রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো ছোট্ট হৃদয় সোনা আমাদের কত দুষ্টু দুষ্টু করছে।
এখানে এই বটলটা মা ওকে কিনে দিয়েছে, মানে ও খুব ভালোবাসে আমাদের মতো এরকমভাবে জল খেতে। আর এই যে দেখো জলটা নিয়ে ও খাওয়ার থেকে বেশি নিজের গাটাকেই ভেজাচ্ছে। তো আমরাও কিছু বারণ করছিলাম না, কারণ ও একটু পরে স্নান করবে, সেই জন্য বলছিলাম যে যা করে করুক, খেলা করতে দিই মাঝে মধ্যে, জানো তো, মানে ওর যেটা ইচ্ছা ওকে করতে দিই। আর এখন তো মাঝে মধ্যে আমও খেতে দিই বা একটা কিছু খেতে দিই, বলি যে তুমি খাও, নিজের মন মতন যত ইচ্ছা খাও, নোংরা করো, অসুবিধা নেই, তারপরে স্নান টান করিয়ে দেবো। কি জানি সকাল সকাল অনেক কাজ করেছি বলে হয়তো ভালো লাগছিল না, আর মনটাও ভালো লাগছে না কদিন ধরে, জানো তো, কি জানি আমার মনটা বেশ খারাপ, মানে কোনো কিছুই ভালো লাগছে না, মানে সব কিছুই করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কিন্তু মনটা না ভালো নেই, কি জানি কেন। ওকে বলেছি যে চলো একদিন ঘুরতে নিয়ে চলো, ও বলছে ঠিক আছে নিয়ে যাবো একটু বাইরের দিকে কোথাও, অনেক দিন কোথাও যাইনি বলে হয়তো বা এক জায়গায় থেকে থেকে মনটা খুব খারাপ লাগছে। যাই হোক বেরোতে হবে, বেরোলে হয়তো বা ভালো লাগবে। আর এই যে দেখো আকাশটা একদম কালো হয়ে এসছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এখন তো বর্ষাকাল, তার জন্য কি করব বলো, এরকম ভাবে ছাদে জামা কাপড় মেলি, যে বৃষ্টি নামে অমনি তুলে ফেলি, আবার যখন একটুখানি মেঘটা কেটে যায় তখন আবার দিই। এই দেখো বলতে না বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, আর লাফাতে লাফাতে আমার জামা কাপড়গুলো তুলতে হয়েছে। আর এখন তো যা ঝমঝমি বৃষ্টি নেমেছে, হয়তো বা 15-20 মিনিট হবে, মানে এখন এত বৃষ্টির চাপ যে একটু পরপর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর একটানা হচ্ছে না। তবে আজকে একটু ওয়েদারটা ভালো আছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আগে জানো তো বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছা করতো, আর এখন বৃষ্টি দেখলেই জানলা ধারে বসে শুধু বৃষ্টিটা দেখতেই বেশি ভালো লাগে। কি জানি কেন, হয়তো সময়ের ক্ষেত্রে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়, আমিও একদম তাই হয়ে গেছি। দুপুরবেলা চটজলদি খাবার খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, জানো তো, শরীরটা একটু ভালো লাগছে না বললাম, আর একটুখানি শোয়ার পর বা ঘুমোলে একটু শরীরটা ঠিক হয়েছে। আর এই যে দেখো সন্ধ্যাবেলা উঠে এখানে নিচে এসেছিলাম, হৃদয়ের আমি এখানে হৃদয়ের জন্য একটা সানগ্লাস বের করবে বলছিল, তো আমি এখানে বললাম যে এখানটাতে দেখাও, মানে আমি একটু দেখতে চাই যে ওর কতগুলো কালেকশন হয়েছে, মানে বুঝতে পারছো মাত্র 1 বছর বয়স হৃদয়ের, আর এতগুলো সানগ্লাসের কালেকশন। কখনোটা প্রথমে কেনা হয়েছে এই যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ, এইটা প্রথম যখন হৃদয়ের মানে 2-3 মাস হবে হয়তো, একটা ফটোশ্যুট করছিলাম তখন এটা কিনেছিলাম, জানো তো, এটা আমি কিনে দিয়েছিলাম। যাই হোক, আর তারপর তো বিভিন্ন সময় বিভিন্ন সানগ্লাস কেনা হয়েছে, মেলাতে গিয়ে কেনা হয়েছে। যাই হোক, তো দেখো এত এত সানগ্লাস কালেকশন ওর, মানে 1 বছরে যদি এতটা হয় তাহলে বুঝতে পারছো বড় হলে ওর কতটা হবে, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম ওর সানগ্লাস কালেকশন দেখে। আর এই যে দেখো ওর সানগ্লাস বের করতে গিয়ে আরও সানগ্লাস বেরিয়ে পড়েছে বলে আমার ননদ আমার ভাবিরা সবাই মিলে সানগ্লাস পরে পরে দেখাচ্ছিল, আর আমিও তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো ওদের কত কত সানগ্লাস কালেকশন। আর এখানে আমার যা পরে পরে দেখাচ্ছিল আর বলছিল যে নাও এটার উপর ভিডিও করো, দেখো আমাকে পরলে মানায় কিনা, সুন্দর লাগছে কিনা। আসলে ছুটির দিনগুলোতে বা সবাই মিলে যখন একসাথে হই তখন কিন্তু আমাদের একদম খুব মজা করে হই হই করে কাটে। বিভিন্ন রকম এইসব পড়া হচ্ছে, কেন বলো তো, বলছিল যে ভিডিও করব, কোনটা দিয়ে ভিডিও শ্যুট করব সেই সব দেখা হচ্ছিল, বা কোনোটা দিয়ে রিলস শ্যুট করা হবে সেই সবগুলো বলছিল এখানে, জানো তো। আর সবাই মিলে বেশ আনন্দ করছিল দেখো, আর এক একজন এক এক স্টাইল করে করে দেখাচ্ছে। আর এই যে দেখো একজন তো নাচতেও শুরু করে দিয়েছিল এখানে। আজকে সন্ধ্যেটা একদম হই হই করে কাটলো। আর এই যে দেখো হৃদয় এখানে কত সুন্দর গাড়ি চালাচ্ছে, এটা কিন্তু হৃদয়ের প্রথম গাড়ি, মানে এটা ওর জীবনের বলতে পারো প্রথম গাড়ি, এর আগে তো ওর কোনো গাড়ি ছিল না। আর এটা ওর নানুরা এসছিল, মানে ওর নানি আর নানু এসছিল, মামা এসছিল, তো ওরা দিয়ে গেছে এই গাড়িটা উপহার হিসেবে আজকে। তো ভীষণ সুন্দর হয়েছে, এটা একটা সাইকেল, আর ওই 3 চাকা সাইকেলগুলো হয় না সেইটা এটা। আর হৃদয় কিন্তু প্রচন্ড আনন্দ পেয়েছে, প্রচন্ড মজা পেয়েছে এটা চড়ে, আর মানে ভীষণ ভালো লাগছিল জানো তো। আর এটা থেকে আবার গানও হচ্ছিল, ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল জানো তো, গান শুনলে তো নাচতেও শুরু করে দিচ্ছিল, আর সব বলিউড সং, তো বুঝতেই পারছো আমাদের ছোট্ট হৃদয় কত মজা পেয়েছে। জানো তো হৃদয়ের জন্মদিনেও হৃদয়ের পাপা মানে আমার হাজবেন্ড ভেবেছিল যে হৃদয়কে একটা গাড়ি উপহার দেবে, মানে এরকম ধরনের, কিন্তু তখন তো আরও ছোট ছিল, তো ওর জন্য ওর পায়ে তো এখনও হচ্ছে না,
তো ওই জন্য আমরা দুজনেই এটা ক্যান্সেল করে দিয়েছিলাম চিন্তা ভাবনাটা, ওকে একটা খেলনাই উপহার দিয়েছিলাম। আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে তাও একটু চড়তে পারছে বা বসতে পারছে। তবে আমার শাশুড়ি মা অনেক দিন থেকে বলছিলেন যে এরকম একটা গাড়ি হলে হৃদয়ের খুবই মজা হবে, খুবই ভালো লাগবে। আর সেই জন্যই বলতে পারো যে এই উপহারটা ও নানুরাও নিয়ে চলে এসছে। ফাইনালি হৃদয়ের গাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এখন তো ও এটা নিয়ে সারাদিন থাকছে বলতে পারো, খাবে ঘুমাবে সব এই গাড়িটাকে নিয়ে। তো বুঝতেই পারছো কি হতে চলেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এটুকুই থাকলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কিছু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।